একসময় গাজা অঞ্চল ছিল ফিলিস্তিনিদের গর্ব, ভালোবাসা আর স্বপ্নের প্রতিচ্ছবি, যেখানে শিশুরা ছিল মুক্ত, বৃদ্ধরা ছিল স্বাধীন, আর আজানের ধ্বনি মিলিয়ে যেত সমুদ্রের ঢেউর সঙ্গে। কিন্তু সেই গাজা আজ রক্তাক্ত, পুরা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি বাহিনীর বোমার আঘাতেই পাখির মতোই উড়ে যাচ্ছে ফিলিস্তিনিরা। একদিকেই বোমার আঘাত, আর অন্যদিকে ক্ষুধা আর মৃত্যুর ছায়ায় দিন কাটাচ্ছে তারা। ইসরায়েলের অব্যাহত হামলায় ধ্বংস হয়ে গেছে লাখ লাখ মানুষের ঘরবাড়ি, ধ্বংস হয়ে গিয়েছে স্কুল ও হাসপাতাল। কিন্তু এত কিছু দেখার পরেও আরব দেশগুলো নীরব কেন? এই প্রশ্ন আজ শুধু ফিলিস্তিনিদের নয়, বরং গোটা বিশ্বের বিবেকবান মানুষের। অনেক আরব দেশ আজ পশ্চিমা শক্তির সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে এতটাই জড়িত যে তারা ফিলিস্তিন ইস্যুতেই সরাসরি অবস্থান নিতে সাহস পায় না। অপরদিকে অনেক রাষ্ট্র ও সংগঠন ফিলিস্তিনিদের উপর এই নির্মম আগ্রাসনের নিন্দা জানিয়েছে। গাজা এখন কেবল ফিলিস্তিনিদের এক যুদ্ধক্ষেত্র নয়, এটা গোটা মানবতার বিবেকের পরীক্ষা। কোরআনে বলা হয়েছে, তোমরা কেন আল্লাহর পথে লড়াই করো না? দুর্বল ও নিপীড়িত পুরুষ, নারী ও শিশুদের পক্ষ থেকে যারা বিচারের আকুতি জানিয়ে বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই জালিম জনপদ থেকে বের করে দাও এবং আমাদের জন্য তোমার পক্ষ থেকে একজন অভিভাবক দাও এবং একজন সাহায্যকারী প্রেরণ করো। সূরা আন-নিসা আয়াত ৭৫। এই আয়াতটি মুসলমানদেরকে আহ্বান জানায় নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াতে, বিশেষ করে সেই সব পুরুষ ও নারী ও শিশুদের পক্ষে যারা অত্যাচারের মধ্যে আটকে আছে এবং আল্লাহর সাহায্য কামনা করছে। এই আয়াতটি আজকে গাজার প্রেক্ষাপটে গভীরভাবে প্রাসঙ্গিক, যেখানে ফিলিস্তিনিরা ঠিক এরকমই অবস্থা পার করছে। মানবতার প্রতিদিনের মৃত্যুর মিছিলে প্রশ্ন একটাই, আর কত? কবে থামবে এই আগুন? কবে আবার গাজায় ফিরবে শান্তি? মনসুর আলম, ঢাকা টাইমস টুডে।